এদের যে পড়া না পারায় স্যার বাইরে তাদের বই মাথায় নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছে, সে বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই বিষয়টা এরা যেন আরো বেশ উপভোগ করছে। আর উপভোগ করবেই না কেন, এই বই মাথায় নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকা যেন তাদের নিত্যদিনের ঘটনা। ইভান বই মাথায় নিয়ে হেসে হেসে পাশের একটা ছেলের সাথে কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ তার চোখ দুটো আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটির গায়ে স্কুল ড্রেস, মাথার দুই পাশে দুইটা বেনুনি করা, দুহাত দিয়ে দুই বেনুনি নাড়তে নাড়তে হেলে দুলে ওদের দিকেই হেঁটে আসছিল মেয়েটি। ইভান এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে পৃথিবীর সবকিছু যেন ওর কাছে ঝাপসা, শুধুমাত্র ওই মেয়েটি ওর চোখের সামনে দৃশ্যমান। মেয়েটি ওর সামনে থেকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পাশের একটা ছেলের ধাক্কা ইভানের মাথা থেকে বইটি পড়ে গেল। এই মেয়ে। কথা আশেপাশে তাকিয়ে বলল, জি, আমাকে বলছেন? এদিকে এসো। কথা কপাল কুঁচকে ইভানের সামনে দাঁড়িয়ে বলল, জি, কিছু বলবেন? বইটা মাথায় উঠিয়ে দাও। কথা বইটা উঠিয়ে অসহায়ের মতো ইভানের মুখের দিকে তাকিয়ে আছে। কারণ ইভান বেশ লম্বা, আর কথা ইভানের মাথা নাগালে পাচ্ছে না যে বইটা ওর মাথায় রাখবে। ইভান কথার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়ালো। ইভানকে মাথা নিচু করে দাঁড়াতে দেখে কথার ঠোঁটে বেশ চওড়া একটা হাসি ফুটে উঠল। এই হাসিতে ইভানের ফাঁসি। কথার ঠোঁটের এই হাসির রেখা ইভানের বুকে যেন ঢেউ তুলে দিয়ে গেল। প্রথম প্রেম, প্রথম ভালো লাগার অনুভূতি মনে হয় এমনই হয়। ইভানের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যেই কথা ইভানের মাথার উপর বইটা রেখে চলে গেল। মেয়েটা কে রে? কোন মেয়েটা? ওই মেয়েটা। কথার দিকে ইশারা করে বলল, আরে ওই মেয়েটা তো আমাদের ক্লাসের কবিরের বোন। শুনেছি পড়ালেখায় হেভি ফাস্ট, ক্লাস 9 বা 10-এ পড়ে। ক্লাস 9-10-এর সামনে দাঁড়িয়ে আছে ইভান আর তার বন্ধুরা। ক্লাস 9-10 দুইটা ক্লাস পাশাপাশি হয়ে উপকারী হয়েছে। ওরা এখনো জানে না কথাটি কোন ক্লাসে পড়ে। এখন একসাথে দুটো ক্লাসের উপরই নজর রাখা যাবে। দুইটা ক্লাসে উকিঝুঁকি দিতে দিতে হঠাৎ ইভানের চোখ জোড়া আটকে গেল। সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। কথাকে খুঁজে পেয়ে নিজের অজান্তেই ইভানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ও, তাহলে তুমি ক্লাস 9-এ পড়ো? পিচ্ছি একটা। কিছু বললি? না, ওই দেখ, ওইটা তোদের ভাবি। কথার দিকে দেখিয়ে বলল, আজ থেকে নজরে নজরে রাখবি। এই রে, ইভান প্রেমে পড়েছে। এই চিল্লাচিল্লি করছিস কেন? মারতে চাইছিস নাকি আমাকে? বন্ধু, ট্রিট কই? চল, আজ তোদের সবাইকে ট্রিট দিব। কথা ক্লাসে আসতেই দেখে প্রথম বেঞ্চ ফাঁকা। প্রথম বেঞ্চ বাদ দিয়ে অন্য সব বেঞ্চে সবাই বসেছে। আর এই বেঞ্চের উপরে একটা টকটকে লাল গোলাপ ফুলও রাখা। কথা কপাল কুঁচকে গোলাপ ফুলটা দেখে তাকিয়ে বলল, এই লাবণী, আজ ফার্স্ট বেঞ্চে কেউ বসেনি কেন? জানি না রে, এসে থেকেই শুনেছি বড় ভাইরা নাকি ফার্স্ট বেঞ্চে বসতে বারণ করেছে। কিন্তু আমি তো ফার্স্ট বেঞ্চেই বসবো, দেখি কে কি করে। তুইও তোর বই খাতা নিয়ে এসে পড়। বলে ফার্স্ট বেঞ্চে বসে পড়ল। একটু পর কি যেন ভেবে কথা গোলাপ ফুলটা হাতে নিল। এতক্ষণ সবকিছুই জানালার পাশে দাঁড়িয়ে ইভান আর তার বন্ধুরা দেখছিল। কথাকে গোলাপ ফুলটা হাতে নিতে দেখে ইভানের মুখে বেশ লম্বা চওড়া একটা হাসি ফুটে উঠল। কিন্তু এই হাসির মেয়াদ দীর্ঘস্থায়ী হলো না। কারণ কথা ফুলটা নিয়ে ক্লাসের ময়লা ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছে। ফুলটা ফেলে দিতে দেখে ইভানের মুখটা একটুখানি হয়ে গেল। এই যা, ভাবি তো ফুলটা ফেলে দিল। কয়টা ফুল আর ফেলবে? একটা ফেললে আমি আর একটা নিয়ে হাজির হব। প্রতিদিন ইভান কথার জন্য বেঞ্চে একটা করে গোলাপ ফুল রাখে, আর কথা প্রতিদিনই গোলাপটা ফেলে দেয়। দুজন যেন গোলাপ রাখা আর ফেলার প্রতিযোগিতা শুরু করেছে। না, এভাবে আর কতদিন। ইভানের কলেজ ছুটি হয়েছে 2টায়, এখন বাজে 4টা। টানা 2 ঘন্টা কথার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ইভান। কথার আসার কোনো নামগন্ধই নেই। ইভানের সাথে ওর 3 অথবা 4 জন বন্ধুরাও দাঁড়িয়ে আছে। অবশেষে কথা আসছে। কথাকে আসতে দেখে ইভানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইভান হাসি মুখে কথার দিকে এগিয়ে গেল ওর সাথে একটু কথা বলবে। হঠাৎ বলা নেই কওয়া নেই কথা রাস্তা থেকে একটা ইট তুলে ওদের দিকে তেড়ে গেল। ইভান পিছনে তাকিয়ে দেখে ওর বন্ধুরা ওকে একা ফেলেই সব হাওয়া। কথার হাতে ইট দেখে ভয়ে একটা ঢোক গিলে পেছনের দিকে ফিরে ভোদর দিল। কথা ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। আসলে কথা একটা কুকুরকে দেখে ইট তুলেছিল। ও কুকুরকে বড্ড ভয় পায়, তাই কুকুর দেখেই ইট হাতে তুলে নিয়েছিল। পরের দিন সকাল সকাল কথা 2 বেনুনি ধরে লাফাতে লাফাতে স্কুলের দিকে যাচ্ছে, আর ওর পেছন পেছন ইভানও আসছে। কিন্তু কথার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এমন ভাব করছে যে তার আশেপাশে যেন কারো অস্তিত্বই নেই।
এবার কথার দৃষ্টি আকর্ষণের জন্য ইভান কাশাকাশি শুরু করেছে, কিন্তু তারপরও কথার কোনো হেলদোল নেই। ইভান কেসেই যাচ্ছে। কথা ভুরু কুচকে ইভানের দিকে তাকিয়ে বলল। আপনার কি যক্ষা হয়েছে ভাইয়া? কথার কথা শুনে ইভান একটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বলে কি মেয়ে, ওর নাকি যক্ষা হয়েছে। মানে? সেই তখন থেকে কেসেই যাচ্ছেন। আমি বইতে পড়েছি যে যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তিরা এভাবে কাশাকাশি করে। না না, আমার ওসব কোনো রোগ নেই। আরে ভাইয়া, লজ্জা পেতে হবে না। রোগ শোক সংবাদ আছে, এই বিষয়ে একদম লজ্জা পেতে নেই। আপনি বরং ভালো একজন ডক্টর দেখান। আপনার মনে হয় যক্ষা রোগটা একটু বেশি ঘাড়িয়ে গেছে, না হয় এত কাশি তো হতো না। বলে চলে গেল। আর ইভান ভ্যাবলার মতো কথা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এভাবেই কেটে গেল কয়েকটি দিন। এর মধ্যে ইভান কথার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কথা পাত্তাই দেয়নি। তবে ইভানও হাল ছাড়ার পাত্র নয়। আজ যেভাবেই হোক কথার সাথে কথা বলেই ছাড়বে। সে কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে কথার জন্য। কথা এবারও লাফাতে লাফাতে ইভানের সামনে থেকে চলে গেল, পাত্তাই দিল না। এই মেয়ে, কতদিন ধরে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, পাত্তাই দিচ্ছ না। সমস্যা কি তোমার? কথা চোখ দুটো বড় বড় করে বলল। আমার সাথে কথা বলার চেষ্টা করছেন? কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না। কিন্তু কবে, কোথায়, কখন, কিভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন? আমি তো কখনো দেখিনি আপনি আমার সাথে কথা বলার জন্য এসছেন। শুধু দেখেছি রাস্তায় দাঁড়িয়ে থাকতে। ইভান চোখ ছোট ছোট করে বলল। তুমি সত্যি জানো না আমি কখন তোমার সাথে কথা বলতে এসেছি? না তো, আমার তো কখনো এমন মনে হয়নি। ইভান বিড়বিড় করে বলল। ফিরছি একটা, বুঝবে কিভাবে? যে কিছু বললেন? না তো। বলে কথার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। কথা চোখ দুটো গোল গাল করে ইভানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কথা কাগজটা খুলে দেখে তাতে কিছু একটা লেখা। কি বিশ্রী হাতের লেখা! এই লেখাপড়ার সাধ্য কথার নেই। মনে হচ্ছে কাগজটার উপরে কেউ জোর করে তেলাপোকা ছেড়ে দিয়েছে। কথা বেশ অনেকক্ষণ ধরে লেখাগুলো বোঝার চেষ্টা করলো, তারপর ব্যর্থ হয়ে চিঠিটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে পা বাড়ালো। পরের দিন ইভান আবার রাস্তায় কথার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কথাকে আসতে দেখে ইভান বলল। আমি কিন্তু এখনো আমার উত্তরটা পেলাম না। কালকের জায়গাটার? কথা ব্যাগ থেকে কাগজটা বের করে ইভানের হাতে দিয়ে বলে। আপনি কি লিখেছেন আপনি নিজে জানেন? জেনে বুঝে লিখেছেন নাকি নাকি কাগজটার উপরে তেলাপোকা ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, কি বিশ্রী হাতের লেখা। এরা নাকি আবার ইন্টার সেকেন্ডারি স্টুডেন্ট। এরা এসএসসি পাস কিভাবে করেছে কে জানে। ইভান হাঁ হয়ে কাগজটা ধরে কথার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ওকে এত বাজেভাবে অপমান করে গেল। না না, এই অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না। কিছু তো একটা করতেই হবে। রাত 2টা, ইভান এখনো পড়ছে। পড়ছে বললে ভুল হবে, লিখছে। যেভাবেই হোক ওর হাতের লেখা ভালো করতে হবে। তারপর আবার কথাকে চিঠি লিখতে হবে। ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম রীতিমতো অবাকের চূড়ান্ত সীমায়। যে ছেলেকে কেউ মেরেও পড়ার টেবিলে বসাতে পারে না, সে আজ রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসে আছে, ভাবা যায়? আমার হাতে একটা চিমটি কেটে দেখো তো, আমি কি সত্যিই দেখছি? ইলিয়া চৌধুরী পারভিন বেগমের হাতে জোরে একটা চিমটি কাটলো। আহ, এত জোরে কেউ চিমটি কাটে? তুমিই তো বললে। কিন্তু আমি মনে হয় সত্যি দেখছি। আমার ছেলেটার তাহলে সুবুদ্ধি হয়েছে। 4টা খাতা লিখে লিখে ভরে ফেলেছে ইভান। এত লেখা মনে হয় ওর বাপের জন্মে লেখেনি। আজ আবারও কথাকে চিঠি দেবে, তাই রাস্তায় দাঁড়িয়ে আছে। কথাকে আসতে দেখেই কথার দিকে এগিয়ে গিয়ে কথার হাতে চিঠিটা ধরিয়ে দিল। কথা চিঠিটা ব্যাগে রেখে বাড়ির দিকে পা বাড়াতেই। এই মেয়ে, চিঠিটা কি তোমাকে আমি ব্যাগে রেখে দেওয়ার জন্য দিয়েছি? তুমি যে ব্যাগে রেখে দিলে। কথা ভ্রু কুচকে বলল। আপনি সব সময় আমাকে দেখলে এই মেয়ে করেন কেন? হ্যাঁ, আমার একটা নাম আছে তো নাকি? আমার নাম কথা। তো কথুরানী, চিঠিটা বের করে আমার সামনে বসে পড়ো। কথা চিঠিটা খুলে বলল। এগুলো কি লিখেছেন ভাইয়া? আগের ডিম বগের ডিম। হ্যাঁ, আমি মাত্র 9ম শ্রেণীতে পড়ি। আপনার এই ডাক্তারি হাতের লেখা বোঝার বয়স আমার হয়নি। সরি ভাইয়া। বলে ইভানের হাতে চিঠিটা দিয়ে চলে গেল। রাগে ইভানের শরীর রিরি করছে। কত কষ্ট করে কাল সারা রাত না ঘুমিয়ে চিঠিটা লিখেছে ও, আর মেয়েটা কিছু বুঝতেই পারলো না। ওর হাতের লেখা কি এতটাও খারাপ নাকি? না, আরও চেষ্টা করতে হবে। যেভাবেই হোক ওর হাতের লেখা কথাকে বুঝাতেই হবে। 2 দিন পর
ইভান আজ আবার রাস্তায় কথার জন্য অপেক্ষা করছে। এই দুদিনে নিজের রুম থেকেই বের হয়নি। খাওয়া নাওয়া বাদ দিয়ে শুধুমাত্র হাতের লেখা ভালো করার জন্য লিখেছে। হাতের লেখাটা এখন বেশ ভালো হয়েছে, আগের মতো অতটা খারাপ না। কথাকে হেলে দুলে আসতে দেখে ইভানের শুষ্ক ঠোঁট দুটোতে হাসির রেখা ফুটে উঠল। এই দুদিন ভালো ঘুম হয়নি, চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। কথা আসতেই ইভান কথার হাতে চিঠিটা ধরিয়ে দিল। নাও এখন পড়ো, দেখো এখন হাতের লেখা বোঝো কিনা। কথা চিঠিটা খুলে পড়া শুরু করলো। প্রিয় কথুরানী, দেখো আমি বেশি পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ওই দুই বেনুনি নাড়িয়ে স্কুল ড্রেস পরে আসতে, তখনই আমার মনের মধ্যে ঘন্টি বেজে উঠেছিল, ওই সিনেমাতে যেমন হয়। যদিও এতদিন আমি ওই সবে বিশ্বাস করিনি, কিন্তু এখন করি, কারণ তোমাকে দেখেও আমার মনে ভালোবাসার ঘন্টি বেজে উঠেছে। আমি আর কিচ্ছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। এখন তোমাকেও ভালোবাসতে হবে, না হয় তোমাকে জোর করে ভালোবাসবো। আমার বাবার কিন্তু অনেক পাওয়ার, এটাই তোমার ভবিষ্যৎ বর। চিঠিটা পড়ে কথা বুড়ো কুচকে ইভানের দিকে তাকালো। এভাবে আবার কেউ প্রেমপত্র লিখে? এটা কোনো প্রেমপত্র হলো? এটা তো প্রেম নামক হুমকিপত্র। যদিও আর কিছুই কথা বুঝেনি, কারণ এই প্রথম ওকে কেউ প্রেমপত্র দিয়েছে। প্রেমপত্র কেমন হয় সেই সম্পর্কেও পরিচিত নয়। এই প্রথম ওর কিশোরী মনে যেন প্রথম ভালোবাসা নামক এক প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি? এই অনুভূতি তো ওর আগে কখনো হয়নি, এখন কেন হচ্ছে? তবে অনুভূতিটা খারাপ লাগছে না। এই প্রথম কথার কিশোরী মনে কেমন উথাল পাথাল ঝড় শুরু হচ্ছে, কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। আর চোখে ইভানের দিকে তাকিয়ে দেখি ইভান এক হাত দিয়ে মাথার পেছনে চুল খামাচ্ছে আর ঠোঁটে লাজুক হাসি। কথা হুট করেই বলে, আপনার দাড়ি কোথায়? ইভান থতমতো খেয়ে বলল, মানে? আমি সিনেমায় দেখেছি নায়কদের কত সুন্দর দাড়ি থাকে, আর নায়িকারা নাকি সেটা দেখেই প্রেমে পড়ে। আপনার দাড়ি কই? ইভান অসহায়ের মতো মুখ করে বলে, আমার এখনো ভালোভাবে দাড়ি ওঠেনি। দাড়ি না উঠলে আমি ভালোবাসবো না। দাড়ির সাথে ভালোবাসার কি সম্পর্ক? শুনেছি দাড়ি না উঠলে ছেলেরা বড় হয় না। আপনার দাড়ি নেই, তার মানে আপনিও ছোট, আর আমি ছোট পিচ্ছি একটা ছেলেকে কেন ভালোবাসবো? বলে যেভাবে হেলে দুলে এসেছিল সেভাবেই হেলে দুলে আবার চলে গেল। ইভান ভ্যাবলার মতো কথার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর দাড়ির কথা চিন্তা করছে। বাড়িতে ফিরে ইভান সারা বাড়ি চিল্লাচিল্লি করে মাথায় তুলে নিয়েছে ওর দাড়ি কেন উঠছে না। আম্মু, আমার এখনো কেন দাড়ি উঠছে না? পারভিন বেগম ছেলের এহেন কথা শুনে ফেল ফেল করে ছেলের দিকে তাকিয়ে আছে। এটা কেমন কথা ইভান? বয়স হলে তোমার ঠিকই দাড়ি উঠবে। আমার 18 বছর বয়স হয়েছে, এখনো কেন দাড়ি ওঠেনি? আমার বন্ধুদের মধ্যে অনেকেরই দাড়ি উঠে গেছে। তোমার উঠবে বাবা, সময় হলেই দাড়ি উঠবে। আমি কিচ্ছু জানি না, আমার এখনই দাড়ি চাই। বলে নিজের রুমে গটগট করে চলে গেল। ইলিয়াস চৌধুরী, পারভিন বেগম সহ সকল সার্ভেন্টরা পর্যন্ত ভ্যাবলার মতো তাকিয়ে আছে ইভানের দিকে। এখন এই দাড়ি কোথায় পাবে? দাড়ি কি বানানোর জিনিস? এটা তো আল্লাহ দিবে সময় মতো। এদিকে ইভানও জেদ ধরে বসে আছে, তার এখনই দাড়ি না উঠলে সে একটু পানিও খাবে না। ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম পড়েছে মহাবিপদে। এখন এই দাড়ি কিভাবে উঠাবে? অবশেষে ইলিয়াস চৌধুরী অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলো। আপাতত এই বুদ্ধির জোরেই ছেলেকে ঠান্ডা করার প্রচেষ্টা চালাচ্ছে সবাই। ইভান দাঁড়িয়ে আছে আর তার সামনে হেসে গড়াগড়ি খাচ্ছে কথা। হাসবেই না কেন? কথা ইভানকে দেখে সেই কখন থেকে হেসেই যাচ্ছে, হাসা মোটে থামছে না। এবার ইভানের কথার উপর বেশ রাগ হচ্ছে। রাগ হবেই বা না কেন? এই মেয়েটার জন্যই তো ও এভাবে নকল দাড়ি লাগিয়ে সংসেজে এসেছে। চুপ, একদম চুপ। খুব হাসি পাচ্ছে, তাই না? কথা আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট দুটো চেপে ধরে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু হাসি তো থামছেই না। কথা আবার ফিক করে হেসে দিল। সরি, আসলে আপনাকে না একদম আমার দাদার মতো লাগছে। ইভান ভুরু কুচকে বলল, তুমি তো বললে দাড়ি না উঠলে ভালোবাসবে না। দাড়ি ওঠার কথা বলেছি, নকল দাড়ি লাগিয়ে আসতে বলিনি। বলে বেনুনি দুটে নাড়তে নাড়তে চলে গেল। আজ কথার জন্য এক বক্স চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে ইভান। রাজীব বলেছে মেয়েরা নাকি চকলেট ভালোবাসে। দাড়ি তো উঠলো না, এখন চকলেটই ভরসা। কথা আসতেই চকলেটের বক্সটা কথাকে ধরিয়ে দিয়ে চলে গেল। একটা কথাও বলল না। কথাও ভ্যাবলার মতো ইভানের দিকে তাকিয়েছে। কি থেকে কি হলো আর মাথায় ঢুকছে না।
কথা বাড়িতে ফিরেই নিজের রুমে ঢুকে রুম আটকে দিল। ব্যাগ থেকে চকলেট বের করে দেখছে। কেমন জন্য ওর মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। কথার কিশোরী মনেও হয়তো ভালোবাসার রং লেগেছে, তাই এত ভালো লাগছে। আজকাল সব সময় কথার মনের মধ্যে ইভানের চিন্তাগুলো ঘুরপাক খায়। যতই নিজের মন থেকে ইভানকে বের করে দেওয়ার চেষ্টা করুক না কেন, ইভানকে ভুলে একটা মিনিটও কাটে না ওর। বাসায় আসা বা স্কুলে যাওয়ার সময় আজকাল ওর মনটা উতালা হয়ে থাকে। আজ ইভান রাস্তায় দাঁড়াবে তো। মনিকার মধ্যে ইভানের জন্য আকুপাকু করে। ইভানকে দেখলেই মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তির হাওয়া বয়ে যায়। কথা চকলেট বক্স বের করে চকলেটগুলো খাচ্ছে আর চকলেটের খোসাগুলো জমিয়ে রাখছে। এগুলোও ফেলবে না। এটা ইভানের কাছ থেকে ওর পাওয়া প্রথম ভালোবাসার উপহার। পরের দিন প্রতিদিন ইভান কথার জন্য অপেক্ষা করে। আজ কথা অপেক্ষা করছে ইভানের জন্য, কিন্তু ইভানের পাত্তা নেই।